হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো 13 ফেব্রুয়ারি 2024, আর আমার আজকে সারাদিনের ব্লগ দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা একদম ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন সকাল 8:30টার মতন বাজে। বাবা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। বাবা আমাকে বাসে ছাড়তে যাচ্ছিল, যেহেতু আমাদের এদিকে সকালবেলা টোটো পাওয়া যায় না, তার জন্য বাবা আমাকে বাসে ছাড়তে যাচ্ছিল। আর আমি এখন যাচ্ছি জলপাইগুড়ির উদ্দেশ্যে, আমার একটু কাজ আছে। তো বাবারও আজকে একটু চাপ ছিল, বাবা মা আজকে দুজন মিলে বেরিয়ে যাবে, মানে বাড়ি থেকে একটু যাবে ঘুরতে বলতে পুজো দিতে। আমাদের কালীহাট বাজারে বড়গাড়ি মন্দিরে পুজো হচ্ছে, তো বাবা মা সেখানে যাবে একটু পুজো দিতে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাস এসে হাজির। এখন এক বাসে উঠে পড়লাম, আর বাসে উঠে দেখি আজকে প্রচণ্ড ভিড়। যেহেতু সকালবেলা সবাই নিজের নিজের কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো, কেউ ডক্টর দেখাতে যাচ্ছিলো, কেউ অফিস যাচ্ছিলো, যে যার মতো আর কি যাচ্ছিলো। আর এটা হচ্ছে গোশালা মোড়। এখন আমি গোশালা মোড়ে নেমে পড়েছি। এখন আমি যাব মেন টাউনের দিকে, মানে জলপাইগুড়ি মেন টাউনের দিকে। আর এখন টোটোওয়ালাকে বললাম যে যাবে কিনা, একটা টোটোওয়ালাকে বললাম যাবে। তো এখন টোটোতে উঠে পড়েছি। টোটো থেকে নেমে এখন আমি চলে যাচ্ছি আমার যেখানে গন্তব্যস্থল। এখন আমি সেই গন্তব্যস্থলে চলে যাব আর একটু, তাই তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, আর সেখানে ভিডিও করতে পারবো না, অ্যালাউ নেই। তারপর এখানে আমি আমার কাজ শেষ করার পর আবার চলে এসেছি গোশালা মোড়ে। এখন এখানে শিলিগুড়ি বাস ধরে আবার ধূপগুড়ির দিকে রওনা দেব। এটা হচ্ছে গোশালা মোড়টা। আবার তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করলাম। আজকে আমি শিলিগুড়ি বাস ধরে যেই বাসে করে ধূপগুড়ি আসছিলাম, তো ওই বাসেও আজকে প্রচণ্ড ভিড় ছিল, তাই আর কি তখন বাসের মধ্যে ভিডিও করতে পারিনি। তো বাস থেকে নেমে আবার ভিডিও স্টার্ট করলাম। এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি বাস স্ট্যান্ড। আর তোমরা যারা যারা চেনো না ধূপগুড়িতে বাস স্ট্যান্ড কোথায় আছে, তাদের উদ্দেশ্যে বলছি, ধূপগুড়িতে বাস স্ট্যান্ড আছে জলপাইগুড়ি রোড ধরে আসবে আমাদের ধূপগুড়ি বাস স্ট্যান্ড। আর আমার খিদেও পেয়ে গেছিলো, তাই একটুখানি এখান থেকে বিরিয়ানি খেয়েও নিলাম। তারপর এখান থেকে একদম সোজা চলে আসলাম কালীঘাট বাজার, যেখানে বড় কালী মন্দিরে পুজো হচ্ছে আর অনেক বড় একটা মেলা বসেছে। তো ভাবলাম বাড়ি না গিয়ে এদিকে মেলা ডাইরেক্ট চলে আসি, তাই এখানে মেলা চলে এসেছি। আর তোমাদের সঙ্গে আজকে পুরো মেলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এটা হলো কালীঘাট বাজারে বড় কালী মন্দির। তো এখানে কালী পুজো হচ্ছে, তাই এখানে এত লোকজন। তো আমি যেহেতু বাজারে বিরিয়ানি খেয়ে এসেছি, তাই আর ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এখানে আমার পাশে এখানে আমার ফ্রেন্ডের বাড়ি আছে, তো ওরা ফোন করলো যে আয় ওদের বাড়িতে। তো ওদের বাড়ি এখন আমি এখান থেকে ওদের বাড়ি চলে যাব ডাইরেক্ট। এটা হলো ওর ঠাম্মা। আর ওদের বাড়িতে খাওয়া দাওয়া করার পর এখন আমরা বিকেলবেলা বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে, যেহেতু মেলা আর ওদের বাড়ি একদম কাছেই। এখন আমরা মেলার যাব।
যেহেতু একটু বেশি সাজগোজ করা পছন্দ করি, তাই আর কি মেলা ঢুকতে না ঢুকতে একদম জুয়েলারি দেখতে শুরু করে দিয়েছি। তো ভালো লাগলে কিনবো। তো একটু ভালো করে দেখছিলাম জুয়েলারিগুলো কি কি আসছে মেলায়।
এখানকার বড়কালী পুজোর মেলা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা আসতে চাও 13 থেকে 17 ফেব্রুয়ারি মেলাটি চলবে, তোমরা চলে আসতে পারো। আজকের মতো টাটা।